নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল, ইন্ডিয়ান ফুটবল, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সমস্ত বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নতুন যে ফরম্যাটে তৈরি হয়েছে সেই ফরম্যাটটা কেমন, কবে থেকে শুরু হতে পারে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, সমস্ত ডিটেলসটাই আপনাদের জানাবো। ডুরান্ট কাপ নিয়ে কিছু কনফার্মেশন দেওয়ার আছে। গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু আরও একবার আইএসএল এ ফিরতে পারেন। মোহামেডান দলের জন্য বিশাল বিশাল বড় আপডেট দেবো। মোহনবাগান দলের টপ প্রায়োরিটি কি, ইস্ট বেঙ্গল দলের কার্লোস কোয়াদ্রাদ নিয়ে আপডেট দেওয়ার আছে। তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে বলি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে। এইবার থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ দুবার হবে, একটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আর একটা হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। অ্যাকচুয়ালি ফিফা ফুটবলকে আরও এক্সাইটিং, আরও রোমাঞ্চকর করার জন্য কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকেও কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের মতোই চালু করছে, যেখানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আর প্রত্যেক বছর হবে না, 4 বছরে একবার হবে। এবং সেটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ যেমনটা হয় সেরকম নিয়মেই হবে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও 32টা দলের মধ্যে খেলা হবে, যেখানে বিশ্বের সমস্ত বড় বড় ক্লাব পার্টিসিপেট করতে পারে। এর মধ্যে কিন্তু নর্থ আমেরিকা, ইউরোপ, তারপরে আমাদের এশিয়া, তারপরে কন্টিনেন্টাল দেশ, সমস্ত দেশের ক্লাবই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ 4 বছরের অন্তরে যেই ক্লাবগুলো সব থেকে বেশি পয়েন্ট একত্র করতে পারবে তাদেরকে কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সুযোগ দেওয়া হবে। এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 শুরু হচ্ছে 15ই জুন 2025 থেকে 13ই জুলাই 2025 পর্যন্ত। অর্থাৎ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও কিন্তু এবারে 1 মাস হবে। অর্থাৎ ফুটবলকে আরও এক্সাইটিং করার জন্য ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে কিন্তু বড়সড় করতে চলেছে ফিফা। অর্থাৎ যেমন ওয়ার্ল্ড কাপ দেখার পরে আমরা অনেক বছর বোর হয়ে যেতাম যে কবে আবার ওয়ার্ল্ড কাপ আসবে, সেটার অভাব কিন্তু কিছুটা হলেও মেটাবে ফিফা এই নতুন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে রিনিউ করার পরে। অর্থাৎ আমি তো ভীষণই এক্সাইটেড ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, কারণ এটা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের মতোই এক্সাইটিং হবে। তো আমি তো খুবই অপেক্ষা করছি। এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নতুন ফরম্যাটটা কেমন, কবে থেকে শুরু হচ্ছে, 32টা দল কারা পার্টিসিপেট করছে, সমস্তটাই আশা করি এই নতুন আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে এই ডিটেলসটা তাদেরকে জানাবেন যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 4 বছরে একবার হচ্ছে এবং ফরম্যাটটা কেমন। তো আশা করি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে সবাইকে ডিটেলসটা জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি ডুরান্ট কাপ নিয়ে আপডেট। আমি যেমনটা বলেছিলাম ডুরান্ট কাপ নিয়ে আপডেট, সেটাই কিন্তু কনফার্মেশন দেবো। আমি যেমনটা বলেছিলাম যে ডুরান্ট কাপ শুরু হবে 22শে জুলাই 2025 থেকে শেষ হবে 25শে আগস্ট 2025 পর্যন্ত। অর্থাৎ যেমনটা বলেছিলাম ঠিক তেমনই। আমি বলেছিলাম যে ডুরান্ট কাপ প্রায় 5 থেকে 6টা সিটিতে খেলা হবে, সেটাই কিন্তু কনফার্ম করেছে ডুরান্ট কমিটি। অনেকে বলছিল যে দাদা আমি শুনছি শুধুমাত্র ডুরান্ট কাপটা নাকি কোকরাঝাড়ে হবে, আপনি একটু সঠিক ইনফরমেশন জেনে বলুন। তো দেখুন, আমি কিন্তু সঠিক ইনফরমেশনটা তখনও বলেছিলাম, এখন কিন্তু সেটা ডুরান্ট কমিটি নিজেই কনফার্ম করেছে। আমি যেমনটা বলেছিলাম ডুরান্ট কাপ খেলা হবে কলকাতা, ইম্ফল, শিলং, জামশেদপুর, কোকরাঝাড় এবং নতুন শোনা যাচ্ছে রাঁচি। অর্থাৎ এই 6টা সিটিতে কিন্তু খেলা হবে ডুরান্ট কাপ। অর্থাৎ আমি যেমনটা বলেছিলাম কিন্তু ঠিক তেমনটাই আপডেট কনফার্ম করলো ডুরান্ট কমিটি। এবং বলে রাখি ডুরান্ট কাপ কিন্তু সিজন ওপেনার হবে। অর্থাৎ 22শে জুলাই, অর্থাৎ কয়েক মাস, 1.5 মাস মতো অপেক্ষা, তারপরে কিন্তু আমরা আবার ফুটবল দেখতে পারবো। তো এই আপডেটে কিন্তু আমি খুবই খুশি যে 22শে জুলাই থেকে আমরা আবার ভারতীয় ক্লাবে কম্পিটিটিভ ফুটবল দেখতে পারবো। এর থেকে ভালো কিছু আপডেট হতেই পারে না বলে আমি মনে করি। তো বন্ধুরা, এইবারে বলি মোহনবাগান দলের আপকামিং সিজনে কিরকম দল কিরকম কম্পিটিশনের জন্য নামাবে। ডুরান্ট কাপ যেহেতু সিজন ওপেনার হবে, সেই জন্য ডুরান্ট কাপে মোহনবাগান জুনিয়র প্লাস সিনিয়র দল খেলাবে। ডুরান্ট কাপে কিন্তু আমরা পুরো জুনিয়র পুরো সিনিয়র দল দেখতে পারবো না। তারপরে হবে ফেড কাপ, ফেডারেশন কাপ অথবা সুপার কাপ। ফেড কাপ অথবা সুপার কাপে মোহনবাগান কিন্তু নিজের পুরো সিনিয়র দল নামাবে, মানে যেই দল তারা ACL 2 এবং ISL খেলার জন্য নামাবে সেই দলই কিন্তু ফেডারেশন কাপে নামাবে। এবং মোহনবাগানের টপ প্রায়োরিটি হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, লিগ শিল্ড এবং ট্রফি জেতা। এবং তার থেকে বড় প্রায়োরিটি হচ্ছে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 জেতা, ACL 2। তো সেই জন্য কিন্তু মোহনবাগান এই 2 কম্পিটিশনে নিজের সেরা দলটা নামাবে এবং নিজের সিনিয়র দলটাকে কিন্তু ফেড কাপে নামাবে। কিন্তু ফেড কাপটাকেও মোহনবাগান সিনিয়র দলের অ্যাজ আ প্রিপারেশন টুর্নামেন্ট হিসেবে কিন্তু দেখবে। তো আশা করি এই ভালো আপডেটটা আপনাদের ভালো লাগলো এবং আশা করি মোহনবাগানের আপকামিং সিজনে প্রত্যেক কটা টুর্নামেন্টে অ্যাপ্রোচ কী হবে এটাও আপনাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে মোহামেডান দল তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে নতুন স্পন্সর আনা।
যতদূর জানা গেছে সাউদির কোনো একটা কোম্পানির সঙ্গে মোহামেডান চেষ্টা করছে স্পন্সর হিসেবে নিয়ে আসার। শুধু নিজেরা নয়, তার পাশাপাশি আমাদের সিএম মমতা ব্যানার্জিরও কিন্তু দ্বারস্থ হয়েছে মোহামেডান দল। এর আগে কিন্তু মমতা ব্যানার্জি ইস্টবেঙ্গল দলকেও স্পন্সর পাওয়াই দেওয়ায় কিন্তু সাহায্য করেছে। সেই আশা নিয়ে মোহামেডানও কিন্তু মমতা ব্যানার্জির কাছে গেছে, যাতে মমতা ব্যানার্জি কোনো একটা স্পন্সর মোহামেডান দলকে জোগাড় করে দিতে পারে এবং মোহামেডান দল যাতে ইন্ডিয়ান সুপার লিগ অ্যাটলিস্ট খেলতে পারে। অর্থাৎ মোহামেডান মমতা ব্যানার্জির কাছেও গেছে এবং সৌরভ গাঙ্গুলির কাছেও গেছে, কিন্তু যাতে কোনো একটা স্পন্সর জোগাড় করে দিতে পারে এরা। তো মোহামেডান দলের জন্য কিন্তু আশা করি পজিটিভ নিউজ খুবই তাড়াতাড়ি চলে আসবে, যে একটা স্পন্সর জোগাড় করে দেবে তারা। তো দেখা যাক মোহামেডানের আপকামিং স্পন্সর কে হয়। তো আশা করি মোহামেডানের স্পন্সরে আমরা খুবই তাড়াতাড়ি ভালো আপডেটটা পাবো। এইবারে বন্ধুরা তার পরের আপডেট যেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল দলের কোচ কার্লস কোয়াদ্রাত এখনো ইস্ট বেঙ্গল দলকে ভালোবাসে। ভাই, কার্লস কোয়াদ্রাত সত্যি বিশাল 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 ভালো ব্যক্তি। কার্লস কোয়াদ্রাতকে যেভাবে মানে সমর্থক এবং ম্যানেজমেন্ট দল থেকে বিতাড়িত করেছে, সেটাতে কিন্তু খুবই হতাশ ছিলাম। কার্লস কোয়াদ্রাত তিনি কিন্তু এক পয়সা নেননি। অন্যান্য কোচরা কিন্তু যাওয়ার আগে বলে যে আমাকে বার করে দিয়েছো, ঠিক আছে আমাকে টাকা দিয়ে যাও। কার্লস কোয়াদ্রাত এক পয়সা নেয়নি, পয়সা না নিয়ে চলে গেছে। এখন রিসেন্টলি কার্লস কোয়াদ্রাত তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এখন ইস্টবেঙ্গল দলকে ভালোবাসেন এবং তিনি বলছেন যে আমি ইস্টবেঙ্গল দলের জন্য প্রথম সিজনে যত ভালো করেছিলাম, সেকেন্ড সিজনের শুরুটা ঠিক তত ভালো করতে পারিনি। সেকেন্ড সিজনের শুরুতেই 4টে ম্যাচ হেরে যাই, তারপরে আমাদের দলটা অত ভালো পারফর্ম করতে পারিনি এবং সিজন শেষেও ইস্টবেঙ্গল দলের কিন্তু অত ভালো যায়নি। অর্থাৎ আগামী সিজন ইস্টবেঙ্গল দলের খারাপ গেছে, এই নিয়ে কিন্তু অনেকটাই হতাশ কার্লস কোয়াদ্রাত। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কার্লস কোয়াদ্রাত তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলকে সত্যিকারের ভালোবেসেছিলেন। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কিছু সংখ্যক ফ্যান্স যেটা করেছিল কার্লস কোয়াদ্রাতের সঙ্গে, সেটা কি ঠিক? আপনার কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু আরও একবার ফিরতে পারে আইএসএল খেলতে, কারণ যতটা কনফার্মেশন জানা গেছে গ্রেগ স্টুয়ার্ট তাকে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের একটা ক্লাব অ্যাপ্রোচ করেছে। এই ক্লাবটাকে সেটা এখন অবধি কনফার্ম নয়, তবে চেন্নাই হতে পারে, কারণ ওয়েন কয়েলের আন্ডারে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ভালো পারফরমেন্স করেছে এবং লাস্ট সিজন গ্রেগ স্টুয়ার্টের কিন্তু অনেক প্রশংসাও করেছিল ওয়েন কয়েল। তাই যতদূর জানা গেছে যে গ্রেগ স্টুয়ার্টের কাছে আইএসএল ক্লাব থেকে একটা অফার আছে, কিন্তু সেই ক্লাবটাকে সেটা কিন্তু এই মুহূর্তে জানা যায়নি। কারণ গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু বলেছিলেন যে তিনি আর আইএসএলে বা ইন্ডিয়ান ফুটবলে ফিরবে না। তিনি যদি ফেরেন শুধু সেটা মোহনবাগানে, তাছাড়া অন্য কোনো ক্লাবে ফিরবেন না। এখন তিনি আবার ইন্ডিয়ান ফুটবলে ফিরতে পারেন। তাহলে আপনার কি মনে হয় যে এই দলটা কে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।